আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো সকাল সকাল খাওয়া দাওয়া করে হলো গলা ভেঙে গেছে, তো বের হয়ে যাচ্ছি হলো পাটগ্রামের উদ্দেশ্য করে। পাটগ্রামে যাব, ওইখানে আমি পরেই বলতেছি যে ওইখানে যাওয়ার উদ্দেশ্যটা কি। তো ওইখানে যাব, ওই যে মা আসতেছে, ভাবি আমি আর মনে আগে ভাবি ভাবি আমার বোরকা গাইতেছে, জেলিন জেলিন গাইতেছে। এ খান ভাই, এই কয়টা জুল্লা নিছিস তুই? হ্যাঁ আমি আচ্ছা, তুমি যাও। তো চলে যাচ্ছি, খাওয়া দাওয়া করলাম সকালবেলা। খাওয়া দাওয়া করে এখন ট্রেনে যাব, মানে ট্রেনে যাব। জানি না ট্রেনের ভিডিও দিতে পারবো কিনা, কারণ যে বলে চোর, আর আমাদের তো ফোনটা সম্বল ছাড়া আর কিছুই নেই। তবে চেষ্টা করবো। আমার মেহফিল খুলে চলছে গো। তো আমরা ভোটমারির হলো স্টেশনে চলে আসছি। এখন যাব হলো পাটগ্রামে বুড়িমারির থেকে আবার ব্যাক করব লালমনিরহাট। তো এই যে ভোটমারির স্টেশন, এটা বৃষ্টি পড়তেছে। এই যে ভোটমারির হলো স্টেশন, ভিতরটা আমি দেখাবো আসলে কেমন। সবাই হলো ট্রেনের অপেক্ষায়। বৃষ্টি পড়তেছে অবশ্য। ছোট্ট একটা স্টেশন, এখানে বড় না, বাট মানুষ। এই পাশে তো দুইটা স্টেশন আছে, একটা হলো পাটগ্রাম, একটা হলো বুড়িমারি। এই যে মানে এই পাশ থেকে, আর এটা হলো ভোটমারি। মানে এখান থেকে তিনটা স্টেশন আছে বর্ডার পর্যন্ত, তাছাড়া ওই পাশে আর নাই। ওই পাশে একদম ভারত। ট্রেন আসবে কিছুক্ষণের মধ্যেই। কিলো তো আমি ভয়েসটা পরেই দিচ্ছি, কারণ এই কারণে আমি যে কথাগুলো ট্রেনের মধ্যে বলছিলাম সে কথাগুলো একদমই বোঝা যায়নি। তো এখানে মা হলো কার সাথে কথা বলতেছে সেটা আমি বলে দেই। মা হলো তার ছেলের সাথে, মানে আমার ভাইয়ের সাথে কথা বলতেছে। এখন হলো আমরা যাচ্ছি বাড়িতে ট্রেনের মধ্যে। তো ও যেহেতু ভিডিওতে আসবে না, বা ও বলে দিয়েছে যে আমি ভিডিওতে যাব না, বা আমাকে যেন ভিডিও করা না হয়, সেই জন্যে ওকে আমরা ক্যামেরা করতে পারি নাই। আর মা ওকে দেখে তো কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। ওইখানে ছিল ওর বউ এবং ও। তো যেহেতু ওরা ভিডিওতে আসবে না, সেহেতু তো ভিডিও তো আনা সম্ভব না। তো শাহিন ভাইকে এটাই বলছিলাম, শাহিন ভাইকে নাকি বলছে যে আমি ভিডিওতে আসবো না। তো মা ওইখানে ভাইয়ের সাথে কথা বলতেছে। আর পুরো রাস্তায় হলো আমার মেয়ে
ওর মামাকে মানে ওর মামারকে 1 চিমটি পরিমাণ ছাড়ে নাই। তো ইনশাল্লাহ দোয়া করবেন, যদি কখনো আসতে চাই ভিডিওতে অবশ্যই সবার সাথে শেয়ার করব বা দেখাবো। তো দোয়া করবেন আল্লাহ যেন সব ঠিকঠাক করে দেয়। হ্যাঁ, তো জায়গাটা অনেক সুন্দর। তো আরেকটা কথা বলে দিচ্ছি, ও কিন্তু শ্বশুরবাড়ি থেকে আমাদের সাথেই, মানে ট্রেনের মধ্যে। তো এই যে আমরা নামলাম, এটা লালমনিরহাটের অবস্থা দেখেন, ট্রেনের অবস্থা। এটা এখন যাবে রংপুর। চলো হাঁটো হাঁটো। এটা আবার যাবে পাটগ্রামে। এই যে এটা এখন 2টা এক্সপ্রেস। এটা যাচ্ছে এখন, আমরা যেখান থেকে আসলাম সেখানে হলো মানে যাচ্ছে আর কি পাটগ্রাম। শাইনবিয়া নিচ্ছে ব্যাগ ও শালির জন্যে, আর মা আর মরিয়ম খাইতেছে আইসক্রিম। আমরা এখন বাসায় যাব চলে। অনেক ঘোরাঘুরি করলাম, অনেক ক্লান্ত, মনটাই যাইতেছে ঘুমাবার পাইলে বাসি। তো এই যে বাড়িতে চলে আসলাম, কারেন্ট নাই, কারেন্ট নাই ঘরের মধ্যে। উতি উতি আমরা আছি। তো ওইখান থেকে চলে আসার পর, মানে আত্মীয় বাড়ি থেকে চলে আসার পর এখন এই দেখেন বৃষ্টি শুরু হয়ে গেল। কি ঝামেলাটা না পড়লাম, কাপড় চোপড় সব কিছু ধোয়ার বাকি আছে, কিন্তু বৃষ্টি। তো খাওয়া দাওয়া করবো, মা রান্না করলো। চকলেট নেস নেই কে? চকলেট নেস নেই কে? নে তো দেখি হালকা পাতলা রান্না করা হয়েছে, দেখি কি কি রান্না করা হইলো, খাওয়া দাওয়া করি। আর আমার হলো গলার মানে কণ্ঠটা চেঞ্জ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় পানি খাইছি।
আম্মা এমরিয়াম দেখা বেশি কম ভাত খায়। তাহলে এখানে হলো শুটকি দিয়ে আলু দিয়ে ঢেঁড়স ভাজি করছে, বেগুন ঢেঁড়স করলা, হালকা পাতলা ভাবে খাওয়া দাওয়া করি। ভাত খাইছেন? ভাত খাইছিস না? ভাত খাবো, ভাত খাবো। বস এটা দিস্তা ফিরে তো নাই, তুলো নাই মানে ঘরের দিনে তো ফিরে আছে। করেলা দুজনে খেলা খেলাম, ঘর তারা খেলা খেলাম, ঝড়ির মধ্যে ভিজে যাবার নাই। ঘরে পরে এমনি এমনি খেলাতে নিয়ে খেলাম সপ্তাহে না প্লেটটা হাজে নাও, মানে খাও খাও খাও, সেই মজা আছে না মা? তাহলে খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া শেষ, এখন হলো এই যে জামটা ইয়ে করে দিবে মা আমাকে। তো এই বছরের প্রথম, আর এই আমাদের এখানে জামের গাছ নাই, এটা হলো কিনে নিয়ে আসা হয়েছে, রাস্তায় কিনে নিছি। কেমন লাগে কি রস! এমনকি জাম ইয়ে করে দিয়ে দিল খাটি সরিষার তেল। আর একটু ঝাঁকি মারবে নাকি? জাম কম হচ্ছে, ঝাঁকি মিললে তো বড় ভান্ডুত নিয়ে না, ঝাঁকি মিললে আর বের যায় খাত নাই, মজা নেই। বাড়িতে পড়ে গেল, সেই সুন্দর দেখে। মরিয়ম আইয়ো, জাম খাবে না? জামটা খাই, ভিডিওটা আর না বাড়াই। না না না, একই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।